করে পৌঁছবো টুকাই বাবুর কাছে? এত দূরে আছে ও, কি করে পৌঁছবো? এভাবে শুয়ে থাকলে হবে না, ওঠো টুকাই বাবু, ওঠো। আমি যখন বেড়েছি তুমিও পারবে, ওঠো। এই আমাদের একসাথে অনেক কিছু করতে হবে। এই টুকাই বাবু, আমাদের অনেক অনেক স্বপ্ন আছে টুকাই বাবু। ওঠো টুকাই বাবু, ওঠো। আমি পারছি না এভাবে। এই ওঠো প্লিজ, ওঠো টুকাই বাবু, ওঠো না। তুমি উঠলে কেন মা? অনেক কড়া ওষুধ খেয়েছো, একটু ঘুমানোর চেষ্টা করো না। আমার ঘুম আসছে না বিনি, আমি যে চোখ বন্ধ করছি সব ছেড়ে বাসা আমার টুকাই আমার না কোনো খবরে কোনো আসেনি না। আমার আসেনি। কি অভিশাপ লাগলো আমাদের সংসারে রে মিদি, কি অভিশাপ লাগলো। আস্তে চুপ করো। অনেক কষ্টে বড় বৌদিকে ঘুম পাড়িয়ে এসেছি, চুপ করো। বড়দারা এখনো কোনো খবর দিল না। মোমো সুমন কেউ ফোনটা তুলছে না। আমার আর ভালো লাগছে না মা, তার মধ্যে তুমি আর এইভাবে জ্বালিও না আমাকে। মুখে কিছু আটকায় না নাকি তোর? হ্যাঁ, জানা তাই করে বলে যাচ্ছিস। তোকে কিছু করতে হবে না, তুই ছোট কাকির পাশে থাক, আমি দেখছি। আমি না হয় কিছুক্ষণ পর ছোটনকে নিয়ে যাবো। বাবা, আমরা তো পড়ে আছি এখনো বল। হ্যাঁ, আমি পড়ে আছি, আমি সংসারের কোনো কাজে কমে লাগি না। এই পৃথিবীতে কিছু দেখার তো বাকি নেই আমার। আমায় কেন তুলে দিচ্ছে না বাদিকে? চুপ করো। আমার বদলে হয়ে যা। আমাকে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, আমি যাবো না বলছি তো, আমি যাবো না। আমি যাবো না, বাড়ি গিয়ে কি করবো? হ্যাঁ, বাড়ি গিয়ে কি করবো? আর উর্মিমা টুকার খবর না নিয়ে আমি বাড়ি গিয়ে কি করবো? হয়তো জানি না ওরা আছে না নেই। তোরা বলেছিলি নিয়ম, মর্গে ঢুকেছি, মর্গে গেছি, দেহ শনাক্ত করতে হতে ওদের পাইনি, যতক্ষণ ওদের পাবো আমি বাড়ি যাবো। আবার বলিস না, তুই যা। জেঠুমনি তুমি একটু শান্ত, জেঠুমনি প্লিজ একটু শান্ত। দেখো জেঠুমনি, আমার কথাটা শোনো।
যা হওয়ার সেটা তো হয়ে গেছে বলো। আমি যাবো না। আর এখন অযথা বাইরে বাইরে করে কি করবে, কোনো তো লাভ নেই। প্লিজ এটুকুনি, প্লিজ বাড়িতে চলো। আমাকে বলিস না বড় মা, আমি বলছি তো যাবো না। আমাকে কেন বিরক্ত করছিস? উর্মি টুকা খবর না পেয়ে আমি বাড়ি যাবো না, যাবো না, আমি যাবো না। জেঠুমনি, জেঠুমনি, যাবো না, আমি যাবো না, আমি যাবো না। শোনো না, কি হবে বলো তো এবার? জেঠুমনি তো কোনো কথাই শুনছে না। ঠিকই বলেছো, আর বাড়ি যদি তাড়াতাড়ি না ফিরি তাহলে তো ছোট ঠাম্মিরা আর পিসিমনিরা আরো চিন্তা করবে। দাঁড়াও, আমি দেখছি। জেঠুমনি, জেঠুমনি কোথায় গেলেন? জেঠুমনি, জেঠুমনি, টুকাই বাবু, টুকাই বাবু, আমাদের তো এখন ট্রেনে থাকার কথা। টুকাই বাবু, রাত পড়লে দার্জিলিং। ওঠো না, ওঠো না টুকাই বাবু, ওঠো না, ওঠো না। সরি টুকাই বাবু, আজকে তোমার এই অবস্থার জন্য আমি দাঁড়ি। সত্যি তো, আমি যদি এভাবে বেরিয়ে না আসতাম, তুমি আসতে না। ওঠো টুকাই বাবু, তুমি আমার জন্য ওঠো। দেখো, আমার তো নিজের জন্য খারাপ লাগছে না, কিন্তু তো ওঠো টুকাই বাবু, ওঠো, ওঠো, ওঠো। আমাদের বাঁচতে হবে টুকাই বাবু, আমাদের এই অন্ধকার থেকে বেরোতে হবে। চলো, ওঠো টুকাই বাবু, ওঠো। আরে তাকাও না, তাকাও না। তোমাকে কথা দিচ্ছি টুকাই বাবু, তোমাকে কথা দিচ্ছি, যারা আমাদের এরকম অবস্থা করেছে তাদের কাউকে আমি ছাড়বো না, কাউকে ছাড়বো না। আমি সবাইকে শাস্তি দেবো, 100 গুণ বেশি শাস্তি পাবে। ওঠো, ওঠো টুকাই বাবু, ওঠো, ওঠো টুকাই বাবু। চলো, চলো। পারবো টুকাই বাবু। বসো, বসো, বসো। টুকাই বাবু, দাঁড়া, 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 দাঁড়া। পারবো, পারবো আমরা টুকাই বাবু, আমরা পারবো। দেখি টুকাই বাবু, তুমি এখানে একটু, তুমি এখানে একটু, তুমি এখানে অপেক্ষা করো টুকাই বাবু। একটা না একটা ব্যবস্থা তো ঠিক হয়ে যাবে। কিছু তো একটা পেতে হবে, কিছু তো পেতে হবে, যে করে পেতে হবে।
তো কি করব কিছুই তো মাথাতে আসছে না। সবকিছুর জন্য আমি দায়ী। ঠাকুর একটা কিছু। বাহনদেব, বাহনদেব, আমি জানতাম বাহনদেব, আমি জানতাম এই বিপদে অন্তত তুমি আমাদের পাশে থাকবে। তুমি তো টুকাই বাবুর বেস্ট ফ্রেন্ড। তুমি দাঁড়াও বাহনদেব, আমি টুকাই বাবুকে নিয়ে আসছি। আচ্ছা আমাদেরকে পারতেই হবে আজকে আমাদের। তুমি দাঁড়াও বাহনদেব। এই টুকাই বাবু, টুকাই বাবু, টুকাই বাবু বাহনদেব, ওঠো ওঠো টুকাই বাবু, টুকাই বাবু, টুকাই বাবু ওঠো, টুকাই বাবু, টুকাই বাবু আমাদের বাহনদেব এসছে। ওঠো 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 ওঠো, ওঠো, বেরোতে হবে আমাদের এখান থেকে। এরকম জেদ করো না, চলো চলো চলো, পারবে, ওঠো ওঠো ওঠো। এসো টুকাই বাবু, আমরা পারবো পারবো। পারবো টুকাই বাবু, আমরা পারবো, আমাদের পারতেই হবে। যে করে হোক পৌঁছতে হবে। বৃষ্টি ঢুকে যাবো, আমরা ঠিক পৌঁছে যাবো। উঠে আসুন। আপনি এই আর্টটা যদি একটু একটু শেখেন তাহলে আপনার জীবন হানি হতে পারে, তাই আপনাকে এটা শিখতে হলে পুরোটা শিখতে হবে। অফকোর্স, কোনো সন্দেহই নেই, আমি পুরোটাই শিখবো, কাল থেকেই শিখবো। আপনি আমাকে শেখাবেন? এই দেখুন না, কি যেন হয়ে গেল। নিন এবার দেখুন। ঠিক পৌঁছে যাবো টুকাই বাবু, বেশ রেডি, আমরা ঠিক পৌঁছে যাবো। যদি না শেষ হয় এই পথ, যদি না শেষ হয়। কি হয়েছে ওখানে? কিরকম কনস্ট্যান্টলি হর্ন বাজাচ্ছে? আশ্চর্য, এরা কি জানে না যে হসপিটাল প্রিমিসে হর্ন বাজানো যায় না? স্যার আমি এক্ষুনি দেখছি কি হয়েছে। আরে আপনার সমস্যাটা কি? এইভাবে কেউ হর্ন বাজায়? ও মাই গড,
অবস্থা। স্যার দেখুন কি অবস্থা। ও মাই গড, বাবা হিরো তো একই অবস্থা। শোনো, স্টেশন ডাকো ইমিডিয়েটলি, চলো। কি বলছিস কি? এটা কোনো কথা হলো? একটা জল জ্যান্ত মানুষ চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। বাবা বাবা বিশ্বাস করো, আমরা অনেকবার জেঠুমণিকে বোঝানোর চেষ্টা করেছি, অনেকবার বলেছি যে জেঠুমণি বাড়ি চলো বাড়ি চলো, কিন্তু জেঠুমণি তো কোনো মতে শুনছিলই না, বাচ্চাদের মতো জেদ ধরে বসেছিল। বারবার একই কথা বলে যাচ্ছে যে উর্মি সাত্তকীকে ফিরে নেওয়া পর্যন্ত সে বাড়িতে যাবে না। আমি আর সুমন না ভাবছিলাম যে জেঠুমণিকে কিভাবে বুঝে বাড়িতে আনা যায়, আর তার মাঝে জেঠুমণি। কিন্তু বাবা বিশ্বাস করো, তোমরা কেউ চিন্তা করো না, সুমন গেছে, সুমন ঠিক জেঠুমণিকে ফিরে পাবে। আর সুমন তো তাই আমাকে বললো যে আমি যেন বাড়ি চলে আসি, আমাকে বাড়ি পাঠিয়ে দিল। আমাদের সংসারে কার অভিশাপ লাগলো বল দেখি? সুখ না থাকা আমাদের সংসারে কত শান্তি ছিল। ছেলে মেয়ে দুটোর এখনো কোনো খবর পাওয়া যাচ্ছে না। হেমুটা কোথায় চলে গেল কে জানে। আর কত সইতে হবে ঠাকুর, বলে না, আর কত সইতে হবে। আরে বিনি, বলছি বৌদি কি করছে রে? খেয়েছে? না না, মাঝখানে একবার উঠে বর্দার খোঁজ করছিল, বর্দাকে নাকি কি বলবে, কি জিজ্ঞেস করবে। মেস্তা বৌদিকে সামলানো যাচ্ছে না রে। আমি অনেক কষ্টে আবার ঘুম পাড়িয়ে এসেছি। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, বৌদি কিছু জানে না তো দাদা কোথায় গেছিল? না না, তুই পাগল নাকি? আমি বৌদিকে বলেছি দাদা পাড়াতে টুকাইকে খুঁজছে, পেলে ঠিক খবর দেবে। আমি জানি না সবকিছু কতক্ষণ আমি লুকিয়ে রাখতে পারবো। বৌদি যখন দাদার কথা জানতে চাইবে কি বলবো কে জানে। না রে, ওরে কিছু বলিস না, কিছু বলিস না, ওরে কিছু বলিস না, ওকে কিচ্ছুটি বলা যাবে না বাপ্পা। সত্য সত্য ধাক্কা খেয়েছে একটা, আবার যদি হেমুর কথাটা কানে যায়, ওরে পেটে বাঁচবে না, পেটটা বাঁচবে না। ছোট কাকি, আমি তোমায় বলছি তুমি ঘরে যাও, সুমন দাদাকে নিয়ে ফিরুক, আমি তোমায় খবর দেবো, তুমি ঘরে যাও। আমি কোথাও যাবো না, আমি এখানে থাকবো, আমি আছি বাপ্পা, আমি ভালো আছি, আমি ঠিক আছি, দেখ আমি ঠিক আছি। ওরে আমার হেমুটাকে ফিরুক, আমি কোথাও যাবো না। ওই তো আমার মনে হয় জেঠুমণিরা ফিরে এসেছে, দাঁড়াও আমি দেখছি। আপনারা? এটা সাত্তকী সরকারের বাড়ি তো? কিন্তু কি হয়েছে বলুন তো? ওর বাবা কি হেমন্ত সরকার? অফিসার, আপনি কেন এসেছেন? মানে কি জানাতে এসেছেন? মানে সাত্তকী সরকার না হেমন্ত সরকার? জেঠুমণি, জেঠুমণি আপনি এখানে বসে, আমি কখন থেকে আপনাকে খুঁজে এত টেনশন হচ্ছিল। জেঠুমণি প্লিজ বাড়ি ফিরে চলুন, প্লিজ। আমি যাবো না শোন, আমি যাবো না বাড়ি। কতবার বলবো যাবো না বাড়ি, গিয়ে করবোটা কি? শুক্লাকে কি জবাব দেবো বলো? তোমার জেঠিমণিকে কি জবাব দেবো? কিচ্ছু বলার নেই আমার, আমি যাবো না। জেঠুমণি আমি বুঝতে পারছি, আমি সবটা বুঝতে পারছি, কিন্তু এইভাবে যদি রাস্তায় বসে থাকেন তাহলে কি করে হবে বলুন? একটা কাজ করছি, আমরা বাড়ি ফিরি, ঠান্ডা মাথায় কিছু। ঠান্ডা মাথা আমি কি করবো? ঠান্ডা মাথায় কি ভাববো বলো? ঠান্ডা মাথায় কি ভাববো?
আমার উর্মিমার টুকাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন মাথা ঠান্ডা থাকে। ওদের এত করে ট্রেনে থাকার কথা ছিল, ট্রেনে করে ওদের বাইরে যাওয়ার কথা ছিল, ওদের জামা কাপড় গোছানো হয়ে গেছিল, ওদের খাবার দাবার গোছানো হয়ে গেছিল, এখন ওদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি কোথায় খুঁজবো বুঝতে পারছি না, ওদের খুঁজে পাচ্ছি না। আমার অসহায় লাগছে, নিজেকে অপদার্থ মনে হচ্ছে। আমি এই মুখ দেখাবো কি করে বাড়ি গিয়ে কি করে বলবো যে ওরা কোথায় গেছে আমি জানি না। শোনো বাবা, তোমার কাছে হাত জোর করছি, আমার ছেড়ে দাও, আমি যাবো না, আমি বাড়ি যাবো না। জেঠুমনি একটিবারের জন্য আমার কথাটা শুনুন প্লিজ। আচ্ছা, আপনি যদি এইভাবে রাস্তায় থাকেন, ঘোরাঘুরি করেন, তাহলে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন। এই সময় যদি সবাই অসুস্থ হয়ে পড়েন তাহলে কি করে হবে? জেঠুমনি প্লিজ চলো, প্লিজ ফিরে চলো। আমি যেতে পারবো না সুমন, কেন বুঝতে পারছো না? তুমি বাড়ি যাও, আমি যেতে পারবো না। উর্মি টুকাইকে না খুঁজে পেলে আমি যাবো না, আমি কোথাও যাবো না, আমি এখানেই বসে থাকবো। তুমি যাও। আমি যেতে পারবো না, আমি বাড়ি ফিরতে পারবো না। হ্যাঁ নন্দিনী, বলো। কি পুলিশ এসছে? হ্যাঁ, জেঠুমনিকে খুঁজে পাওয়া গেছে। আমি এক্ষুনি আসছি। জেঠুমনি, বাড়িতে একটা বিশাল বড় প্রবলেম হয়েছে, পুলিশ এসেছে, প্লিজ বাড়ি চলুন, প্লিজ চলুন। কি আপডেট সিস্টার? স্যার, প্রচুর ব্লিডিং হয়েছে। প্রথমে তো পালস পাচ্ছিলাম না, তবে ইনিশিয়াল ট্রিটমেন্ট শুরু করার পর এখন একটু বেটার আছেন, তবে প্রেশার লেভেল ফ্লাকচুয়েট করছে। ঠিক আছে, অবজারভেশনে রাখো, আমি আসছি একটু পরে। আচ্ছা, 1 মিনিট, এদের কোনো আইডেন্টিটি জানা গেল? হ্যাঁ স্যার, ছেলেটির পকেট থেকে একটা ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। কি যেন নাম ছেলেটার? হ্যাঁ, সাত্তকী সরকার। আমরা পুলিশকে সব ডিটেলে জানিয়েছি, আর ডকুমেন্টগুলো আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি। কিন্তু ছেলেটা তো... বাড়িতে খবর দেওয়া হোক স্যার, না হলে তো... ঠিক আছে, মেয়েটার খেয়াল রেখো ভালো করে, ওকে? যাতে প্রাণে বাঁচানো সম্ভব হয় সেই চেষ্টাটা করি অন্তত। ওকে স্যার। दिल के अफसाने